আমরা এখন নৌকা নিয়ে যাচ্ছি একটা গ্রামের ভিতরে। আমরা দুইজন, প্রিন্স ভাই আর আমি। রাজীব ভাই আমাদের ওই যেখানে ক্যাম্প করছি ওখানে আছে। কিছু হালকা পানি, তারপরে খাবার। যে ভাই চালাচ্ছে তাদের আত্মীয় স্বজন আমাদের ফোন দিয়েছিল দুবাই থেকে। ফোনটা বললো যে তাদের নাকি 7টা ফ্যামিলি খুব দুর্ভোগের ভিতরে আছে, এই জন্য তাদের কাছে যাচ্ছি। আসলে মানুষকে বোঝানোর জন্য ভিডিও করা, এবং এটা দেখে যদি মানুষ উৎসাহিত হয় যাতে আরও মানুষ এই ত্রাণের জন্য আসে। আর সবচেয়ে বড় বিষয় হলো আমাদের সাথে যে প্রিন্স ভাই আছে, উনিও দেশের বাইরে থেকে এসে, উনি কষ্ট কারোকে বুঝে। আমরা প্রিন্স ভাইয়ের মুখ থেকে কি শুনি। আপনি ওখানে থাকেন প্রিন্স ভাই, আপনার কথা বলেন। আসসালামু আলাইকুম। প্রথমেই বলতে চাচ্ছি যে এই যে যে ভাইয়ের বাসায় যাচ্ছি, আল্লাহর রহমতে উনি কিন্তু স্বাবলম্বী, ওনার ফ্যামিলি স্বাবলম্বী। কিন্তু এই শুধু কুমিল্লা না, আরও এরকম হাজারো হাজারো পরিবার আছে স্বাবলম্বী। কিন্তু এই যে দেখেন আপনি এখানে কোমরের উপর পর্যন্ত পানি, আমরা ছোট্ট একটা নৌকায় কষ্ট করে 3 জন যাচ্ছি, কিন্তু তাদের বাজার ঘাট করার মতন কোনো ব্যবস্থা নাই, বড় কোনো নৌকা নাই, ট্রলার নাই, যেখান থেকে তারা বাচ্চাদের জন্য ওষুধ, কোনো প্রকার খাবার দাবার নাই। বিধায় আমরা মনিটরিং সেল ম্যান ফর ম্যানের পক্ষ থেকে যাতে প্রত্যেকটা ঘরে ঘরে যায়, এখানে একটা পয়েন্ট করা হয়েছে। এই পয়েন্ট থেকে যাতে আমরা প্রত্যেকটা ঘরে ঘরে যে এই খাবারগুলি দিয়ে আসতে পারি, আল্লাহ সেই ব্যবস্থা ইনশাল্লাহ করতেছি। আল্লাহ পাকের ইচ্ছায়, আপনাদের দয়ায় আমরা যতটুকু পারি আমরা করতে থাকবো। আমাদের লাস্টে একটা টার্গেট যে আমরা মোটামুটি এখানে একটা ওই রকম অবস্থা হওয়া পর্যন্ত যাতে সবাই প্রত্যেক ঘরে অন্তত 1 দিন 2 দিন 5 দিনের জন্য খাবার পায়, সেই ব্যবস্থা করে তারপর আমরা এখান থেকে ইনশাল্লাহ ফিরবো। প্রিন্স ভাই ইজাজত দেন, কাজটা দেন।